হেই আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সকলে আশা করি ভালো আছেন। সো আজকে আমরা একটা পাওয়ার পয়েন্টের দ্বিতীয় নাম্বার ক্লাসের আছে এবং দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা যেটা করব একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে আমরা দেখব কিভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা স্লাইড মেক করা হয়, রাইট? সো তার জন্য আমাকে মাস্ট বি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে। আমি আমার কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার 2007 ওপেন করে নিচ্ছি। আপনি আপনার কম্পিউটার থেকে যে ভার্সনটি রয়েছে সেটা ওপেন করে নেবেন এবং গত ক্লাসে আমি এই পর্যন্ত দেখে স্টপ করেছিলাম এবং এখান থেকে আমি আবার শুরু করব। ওকে, তাহলে আমরা এখন প্রেজেন্টেশন তৈরি করার জন্য যা যা লেখা লাগছে সেগুলো লেখা ছিল, আমি জাস্ট এগুলোকে একটু স্টাইল করে নিচ্ছি। সো আমি জাস্ট এইগুলোকে যে মুভ করতে চাই, যে একটা টেক্সট এটা আমি দেখতে পাচ্ছি যে একটু দূরে হয়ে গেছে, রাইট? সো এটাকে যদি আমি চাই যে এটাকে আমি একটু উপরে তুলে নিব, দেন এটাকে একটু উপরে তুলে নেব। জাস্ট এই যে লাইনটা রয়েছে, ডট লাইন যেটা রয়েছে, এটার উপরে জাস্ট ক্লিক করে ধরে আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি, এটা উপরের দিকে উঠবে। ওকে, সো অ্যান্ড এখন আমরা যেটা করব, আমি যদি চাই এই সাইজটাকে ছোট করে দিই, কারণ এতটুকু আমার দরকার নাই, আমি চাইলে এটাকেও ছোট করে দিতে পারি। দেন এটার সাইজটাকে আমি চাইলে আরো বড় করতে পারি। জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করে হোমে চলে যাবো এবং হোম থেকে এই যে এখান থেকে আমি সাইজটাকে বাড়িয়ে নিতে পারবো আমার যতটুকু দরকার। দেন সেম কাজটা আমি করতে পারবো এখান থেকে। জাস্ট আমি সিলেক্ট করবো টেক্সটটাকে এবং এটাকে বড় করে দিতে পারবো এবং এতটুকু ইটস এনাফ আমি মনে করি। এতটুকু এখানে থাক। ওকে, দেন এখানে পরেরটা রয়েছে আওয়ার কোর্সেস। সো এই কোর্সেসটাকে আমি কিভাবে করতে পারি, ডিজাইন করতে পারি। সো এটাকে আমি একটু বড় করবো, জাস্ট সিলেক্ট, দেন এটার ফন্ট সাইজটাকে আমি একটু বড় করে দেই। ওকে, দেন এগুলো হচ্ছে আমাদের কোর্স। দেন ওয়েলকাম টু আওয়ার ইনস্টা, আমি স্লাইডটাকে ডিলিট করে দিচ্ছি, দেন এটাকেও ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এটাকেও ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এটাকেও দেন এটাকেও ডিলিট করে দিচ্ছি এবং এইখানে আমাদের এই যে ঘরটা রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি এবং লাস্টে আমাদের যে লোগোটা রয়েছে শুধু লোগোটা থাকবে। ওকে, সো এটাকে আমি জাস্ট একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। ওকে, ইটস এনাফ। অ্যান্ড দেন লাস্ট পেজে আমি যেটা করব, একটা স্লাইড নিব, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড। জাস্ট আমি চলে যাবো নিউ স্লাইড অ্যান্ড ব্ল্যাঙ্ক স্লাইড। সো এখানে এসে আমি জাস্ট ইনসার্টে চলে যাবো এবং টেক্সট বক্স নিব। টেক্সট বক্সের মাধ্যমে আমি একটা টেক্সট লিখবো, ইন্ট and slide, SLID, স্লাইড শো। তো ইন স্লাইড শো এই টেক্সটটাকে আমি একটু বড় করে নিই, জাস্ট এটাকে সিলেক্ট করে দেন আমি এটার যে ফন্ট সাইজটা রয়েছে সেটাকে আমি একটু বড় করে দেই। ওকে, এতটুকু ইটস এনাফ। ওকে, দেন আমি এটা এখন ডিজাইন করবো। সো এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমি স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, প্রত্যেকটা স্লাইড আমি দেখতে পাচ্ছি যে এটা হোয়াইট রয়েছে। সো আমি যদি চাই যে স্লাইডের স্টাইল করব, সেটার জন্য আমাকে যাইতে হবে ডিজাইনে যাওয়ার পরে আমি এখান থেকে স্লাইডের যে থিমসগুলো রয়েছে নর্মালি, সো এই থিমসগুলো ইউজ করে এই স্লাইডটাকে ডিজাইন করতে পারবো। সো এখন এখানে জাস্ট আমি যদি থিমসের যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে এই যে মোর এবং আপনার আমার জাস্ট কার্সার যেখানে রয়েছে সেই যেখানে যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে আমি জাস্ট ক্লিক করে জাস্ট কার্সারটা রাখার সাথে সাথে দেখাচ্ছে চেঞ্জ দ্য ওভারঅল ডিজাইন ফর ইউর স্লাইডস। জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো, দেন ক্লিক করার পর আমার যে স্লাইডগুলোর থিমসগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং আমি যে স্লাইডের থিমসের উপরে কার্সারটা রাখতেছি তখনই আমার স্লাইডের মধ্যে নিচে পরিবর্তন হচ্ছে, রাইট? সো এইখান থেকে আমি চাইলে আমার নির্দিষ্ট যে থিমসটা রয়েছে আমি যেটা পছন্দ করি সেই থিমসটা আমি সিলেক্ট করে নিতে পারি, না চাইলে আমি কেটে দিতে পারি। ওকে, সো এইখান থেকে যদি আমি থিমসটা ইউজ করতে চাই, যেমন আমি এখানে যদি একটাতে ক্লিক করে দিই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমার সেম থিমটাই অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমি তো এরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আলাদা আলাদা হবে। যদি আমার এমনটা দরকার হয় যে আমার প্রত্যেকটা স্লাইডেই সেম থিমসটাই হবে, তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলেই হবে, রাইট? দেখেন প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমার সেম যে থিমসটা রয়েছে সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমি চাচ্ছি প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমার আলাদা আলাদা হবে এই থিমসগুলো। সো সেটার জন্য যে স্লাইডে আমি যে থিমসটা দিব সেই স্লাইডের উপর রেখে জাস্ট রাইট ক্লিক, যেমন আমি ফার্স্ট স্লাইডে আমি এটা দিব, তাহলে রাইট ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে যদি আমি ক্লিক করে দিই তাহলে শুধুমাত্র এই স্লাইডের মধ্যেই আমার এই থিমসটা অ্যাপ্লাই হয়ে গেছে। স্লাইড টুতে আমি যদি চলে যাই এবং মোড়ে চলে যাই, এখন আমি চাচ্ছি যে আমার এই স্লাইড টুতে এই স্টাইলটা হবে। জাস্ট রাইট ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। সো স্লাইড টুতে আমার সেম নির্দিষ্ট যে স্টাইলটা রয়েছিল সেটা অ্যাপ্লাই হয়ে গেলো। দেন স্লাইড থ্রিতে আমি চাচ্ছি অন্য আরেকটা হবে। সো এখান থেকে আমি স্লাইড থ্রির জন্য যে কোনো একটা চুজ করতেছি, আই থিঙ্ক ইটস বেটার। জাস্ট এটা রাইট ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। সো এখন লাস্টে যে স্লাইডটা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব, দেন ক্লিক করার পরে মোড়ে যাব। দেন এইখান থেকে আমি চাচ্ছি অন্য আরেকটা স্টাইল চুজ করতে,
করতে ওকে জাস্ট আমি এটা চুজ করলাম, দেন রাইট ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই টু সিলেক্টেড সাইড। সো আপনার যদি প্রত্যেকটা স্লাইডে সেম ডিজাইনটা দরকার হয়, আপনি জাস্ট একটা স্লাইডের উপরে জাস্ট ক্লিক করে দিবেন, দেখবেন যে সেম স্লাইড স্টাইলটা প্রত্যেকটার মধ্যে হয়ে গেছে। জাস্ট আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, রাইট? ওকে, এখন এই স্লাইডটা ডিজাইনটা কেমন হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, ওকে, সেটা দেখার জন্য আমাকে F5 দিতে হবে কিবোর্ড থেকে, অথবা স্লাইড শোতে যাইতে হবে আমাকে, স্লাইড শো, দেন স্লাইড শো থেকে আমি যেটা করব ফ্রম বিগিনিং, এই যে ফ্রম বিগিনিং যে অপশনটা রয়েছে এটা যদি আমি ক্লিক করি, ফ্রম বিগিনিং ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে যে স্লাইডটা রয়েছে সেটা প্লে হয়ে গেছে, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। সো এখানে আমি যদি F5 দেই তারপরও কিন্তু এই কাজটা হবে। যেমন আমি এটাকে রাইট ক্লিক করে দেন ইন স্লাইড শো করলাম। সো আমি যদি এখন এই স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং না দিয়ে জাস্ট আমার কিবোর্ড থেকে ফাংশন কির F12টা দেই, আমরা কিবোর্ডের উপরে দেখতে পাচ্ছি যে F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কিগুলো রয়েছে সেটার ফাংশন কি মানে F5 যদি প্রেস করি তাহলে আমার স্লাইডটা কিন্তু ওপেন হয়ে গেছে। বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি আমার স্লাইডটা কিন্তু দুই পাশে কেটে গেছে, দুই পাশে অনেকটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো আমি যদি চাই যে স্লাইডটা একদম ফুল স্ক্রিন জুড়ে হবে তাহলে সেটা কিভাবে হবে? যেমন আমি যদি আমার আগের একটা স্লাইড ছিল সেটাতে যদি দেখাই F5, দেখেন এই স্লাইডটা কিন্তু একদম ফুল স্ক্রিন জুড়ে আছে, রাইট? এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো এইরকম যদি আমি চাই তাহলে কিভাবে করব? সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, যাইতে হবে আমাকে স্লাইড শো, আমাকে যাইতে হবে হচ্ছে ডিজাইন থেকে আমি জাস্ট চলে যাবো পেজ সেটআপে যাওয়ার পর এটার একটা স্লাইড সাইজ ফর একটা অপশন রয়েছে। সো এটা এখান থেকে আমি যেটা করব 16:9 করে দেব, 16:9 অন স্ক্রিন শো 16:9 করে দেব, অ্যান্ড দেন ওরিয়েন্টেশন স্লাইড ল্যান্ডস্কেপ থাকবে, দেন নোটস, এগুলা সব ঠিক থাকবে, দেন ওকেতে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা স্লাইড ল্যান্ডস্কেপ মোডে এবং এগুলা একটু বড় হয়ে গেছে সাইজে। আমি যদি এখন F5 এ ক্লিক করি এখন দেখতে পারবো আমার যে স্লাইডটা রয়েছে সেটা একদম ফুল স্ক্রিন জুড়ে রয়েছে, রাইট? সো এখন আমি যদি আমার কার্সার মাউসের যে লেফট বাটনটা রয়েছে এটা যদি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্লাইড কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? সো এইভাবেই কিন্তু মূলত হচ্ছে একজন টিচার বা যে একজন প্রেজেন্টেশন তৈরি করে তারা সুন্দরভাবে তাদের যে তথ্যগুলা প্রকাশ করা দরকার মানুষের মধ্যে তারা সুন্দরভাবে এরকম স্লাইডের মাধ্যমে উপস্থাপন করে তারপর সেটা সাবমিট করে, রাইট? সো এখন বর্তমানে ডিজিটাল যে ক্লাসরুমগুলো রয়েছে সেগুলোর মধ্যে টিচাররা যেটা ক্লাস নেয় তারা হচ্ছে এই স্লাইড আকারে তৈরি করে নেয় প্রেজেন্টেশন আকারে, তেমন তারা হচ্ছে স্টুডেন্টদের কাছে সেটা উপস্থাপন করে, রাইট? সো এইটা হচ্ছে মূলত হচ্ছে একটা সিম্পল প্রেজেন্টেশন ডিজাইন করা। তো এটা হচ্ছে সিম্পল একটা প্রেজেন্টেশন ডিজাইন করা। জাস্ট আমরা এখন যেটা করব এই প্রেজেন্টেশনটার মধ্যে হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড স্টাইল পরিবর্তন করা যায় সেটা আমরা দেখব। এতক্ষণ তো আমরা দেখছি হচ্ছে জাস্ট হচ্ছে থিমসের মাধ্যমে কিভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার প্লাস থিম চেঞ্জ করতে হবে। বাট আমরা যদি নতুন একটা স্লাইড নেই, জাস্ট হোমে গেলাম, দেন নিউ স্লাইডে চলে গেলাম, নিউ স্লাইডে যাওয়ার পর আমি যদি এখান থেকে একটা স্লাইড নেই, রাইট? সো আমি একটা স্লাইড এখানে নিলাম, দেন এটার ইনসার্ট ডিজাইনে চলে গেলাম, দেন এটার আমি চাচ্ছি এটার কোনো স্টাইল নিউ একটা স্লাইড নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব। আমি এই থিমসটা চাচ্ছি না, আমি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তার জন্য আমি চলে যাবো হচ্ছে ডিজাইন থেকে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড স্টাইল নামের একটা অপশন রয়েছে। সো আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে আমার এই যে গ্রাফিকটা রয়েছে এটা আমি হাইড করে রাখতে পারি, এবং আমি চাইলে আবার এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাই আর নতুন স্টাইলটা করতে হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করবো, দেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ডিফল্ট কিছু কালার রয়েছে যেটা গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, এখান থেকে আমি চাইলে ইউজ করতে পারি। আবার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাব, দেন এখান থেকে আমি কিন্তু আমার স্লাইডের কালারগুলো পরিবর্তন করতে পারি, রাইট? সো তার জন্য আমি জাস্ট কি করব, ফিল কালার এবং পিকচার দুটো অপশন রয়েছে। সো ফার্স্ট হচ্ছে আমরা ফিল কালারে যাব, দেন এখানে বলছে সলিড ফিল অ্যান্ড গ্রেডিয়েন্ট। সলিড ফিল বলতে বোঝাচ্ছে এক কালার, যেটার অন্য কোনো কালার থাকবে না সাথে। আমরা সলিড দেখতে পাচ্ছি একটা কালার রয়েছে, হ্যাঁ, মাঝখানে অন্য কোনো কালার নাই। সো এইটাই হচ্ছে আমার সলিড ফিল কালার। যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই জাস্ট এখান থেকে আমি আমার কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো এবং মোর কালারসে যে আমার নির্দিষ্ট কাস্টম এবং স্ট্যান্ডার্ড কালার থেকে আমার কালারটা চুজ করে দেন অ্যাপ্লাই করে দিলে সো ওই কালারটা এখানে হয়ে যাবে, রাইট? সো গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটার অধিক যদি কালার আমরা চাই, যেমন এইদিকে এক কালার এবং এইদিকে এক কালার, দুই দিকে দুই ধরনের কালার থাকবে, এরকম চাইলে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালারটাকে চুজ করতে হবে। সো আমি যখনই গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছি যে আমার
এই পেজের যে স্লাইডটা রয়েছে এটা দুই দিকে দুই কালার রয়েছে, এদিকে একটু লাইট টাইপের কালার এবং এদিকে হচ্ছে কি ডার্ক টাইপের কালার, রাইট? সো এখন আমাকে যেটা করতে হবে এইখানে নিচের দিকে আসতে হবে প্রিসেট কালার। সো প্রিসেট কালারে এখানে জাস্ট আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কালার প্রিসেটটা আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি যে কোন ধরনের কালার হবে আমার স্লাইডের মধ্যে এবং টাইপটা কি কেমন হবে স্লাইডের, এই যে যে গ্রেডিয়েন্টটা এটা কোন দিক থেকে শুরু হবে, এটা কি লিনিয়ার হবে না রেডিয়াল। দেখেন আমি চেঞ্জ করার সাথে সাথে এটা এই দিক থেকে চলে আসছে। দেন আমি চাইলে এখান থেকে রেক্টেঙ্গুলার মানে মাঝখান দিয়ে হবে। দেন আমি চাইলে এটাকে পাথ, দেন হচ্ছে এটাকে আমি চাইলে শেড ফ্রম টাইটেল। সো আমরা যেটা করব এটাকে লিনিয়ার এবং রেডিয়াল যে কোনো একটা রাখতে পারি। দেন ডিরেকশন, এটা কি মাঝখান থেকে বা কোন দিক থেকে হবে, এটা যে দিক থেকে আমি কর্নার ডিরেকশনটা সেট করে দেবো এই কালারটা সেদিক থেকে হবে, রাইট? দেন অ্যাঙ্গেলটা ইয়ে করা যায়। দেন আমি চাইলে কালারটা চুজ করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার। সো কালার চুজ করতে পারতেছি এখান থেকে, আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এতে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে গ্রেডিয়েন্টটা মূলত, মানে একের অধিক যদি কালার থাকে সেটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কালার, রাইট? সো একের অধিক যে কালারটা রয়েছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, দেন এই পাশে আমার যে অপশনটা রয়েছে দেন এটা হচ্ছে পিকচার অ্যান্ড টেক্সচার। যদি আমি অনেকগুলো পিকচার একত্রে সুন্দরভাবে বসে রাখি তাহলে সেটা টেক্সচার হয়ে যায়। যেমন টেক্সচার, এখানে আমার কিছু টেক্সচার রয়েছে, এখান থেকে আমি চাইলে একটা টেক্সচার সিলেক্ট করে দিলে এটা টেক্সচার, দেন এই একটা টেক্সচার, এই একটা, এই ধরনের কোনো স্টাইল যদি আমার প্রয়োজন পড়ে আমি সেই ক্ষেত্রে এই টেক্সচারটা ইউজ করতে পারবো। এখানে আছে ট্রান্সপারেন্সি। সো আমি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এটা কতটুকু ক্লিয়ার বা ডার্ক দেখা যাবে। সো এই জিনিসটা আমি যদি 100% করে দিই ট্রান্সপারেন্সি, এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। আমি যদি নিচের দিকে নিয়ে যাই ট্রান্সপারেন্সিটা, এটা জাস্ট ডার্কের দিকে চলে যাচ্ছে, রাইট? সো এইখানে আমি চাইলে ইনসার্ট ফ্রম ফাইল, আমার ফাইল থেকে কোনো একটা ছবি নিয়ে এসে আমি সেটা দিয়ে হচ্ছে ইয়েটা তৈরি করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমি ইনসার্টে যাব, চলে গেল, আমার যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি যেটা করব এখান থেকে লেফট রাইট এখানে কিছু অপশন রয়েছে, রাইট? সো আমি এখান থেকে রাইট করে দিচ্ছি, রাইট, লেফটে করে দিচ্ছি, লেফট। আমি যদি এদিকে নিয়ে যাই আমি দেখতে পারবো যে এটা কমতেছে আস্তে আস্তে হাইটটা, রাইট? ওকে, সো এখানে কিন্তু অনেকগুলো ইমেজ রয়েছে, আমি চাইলে এখান থেকে ইমেজটা ইউজ করতে পারবো। দেন এটা হচ্ছে টপ থেকে যাবে, দেন এটা ট্রান্সপারেন্সি কমবে, কালারটা কম বেশি হবে। সো ক্লিপ আর্ট থেকে আমি চাইলে নিয়ে আসতে পারবো। নর্মালি ক্লিপ আর্টের মধ্যে আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট কিছু ইমেজ থাকে, এই যে এগুলো আমি চাইলে নিয়ে আসতে পারবো এখানে। ওকে, সো পিকচার অ্যাজ এ টেক্সচার যদি আমি করতে চাই এই পিকচারটাকে জাস্ট হচ্ছে পিকচার টাইল পিকচার অ্যাজ এ টেক্সচারে ক্লিক করে দিব। দেন আমি এখান থেকে স্কেল এক্সটাকে যদি একটু কমাইয়া দেই নিচের দিকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা যে পিকচার রয়েছে সব গুলা পিকচার একত্র এটা একটা টেক্সচারে পরিণত হয়েছে। আমি যদি একটু একে নিয়ে যাই দেখতে পাচ্ছি যে এটা একটা টেক্সচার হয়ে গেছে। সো আমার যে ফাইলটা ছিল সেটাও যদি আমি করতে চাই করতে পারবো, জাস্ট নিয়ে আসলাম। দেন নিয়ে আসার পরে টাইল পিকচার অ্যাজ এ টেক্সচার যদি করি আমি জাস্ট এটাকে 99-এ করে দিলাম, এটাকে আমি কমাইয়া দিচ্ছি। সো এই নিচের দিকে যদি আমি নিয়ে আসি এটার উইডটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য এটা লোডিং নিচ্ছে। সো আমরা যে পিকচারটা নেব এটার উইডটা কম করে নেব, তাহলে এটা পারফেক্ট ভাবে শো করবে। সো আমি চাইলে এটাকে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিকটা উঠাই দিতে পারবো বা টিক দিতে পারবো, যেটা আমি এইখান থেকে করতে পারছিলাম, রাইট? ওকে, সো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পিকচার। সো আমি আমার এখানে যদি পিকচার রিকালার করতে চাই, হ্যাঁ দেখেন পিকচার রিকালার যেটা আমরা এমএস ওয়ার্ডে দেখে আসছি, পিকচার রিকালার প্লাস হচ্ছে পিকচার চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে ব্রাইটনেস কম বেশি করতে চাই পিকচারে, দেন এটার কন্ট্রাস্ট কম বেশি করতে চাই, এখানে যে কোনো পিকচারের কন্ট্রাস্ট কম বেশি করতে পারবো। দেন রিসেট পিকচার দিয়ে দিলে দেন ওই পিকচারটা আগের মতো আবার হয়ে যাবে, রাইট? সো এইখানে রিসেট ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই তাহলে আমার ওই ব্যাকগ্রাউন্ডটা আগের মতো হয়ে গেল যেরকম ছিল। তো এইভাবে মূলত একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়। এন্ড আজকের মতো এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে আমরা স্লাইডে কিভাবে হয়। সো এই পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।